শেষমেশ আরণ্যকের থেকে বিদায় নীল রোশনাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রোশনাই কান্নাকাটি করতে থাকে আর বলে, স্যার জি আমি চলে যাচ্ছি, আমি জানি না আর কোন দিনও আপনার সাথে দেখা হবে কিনা, তবে আমি খুব করে চাই যে আপনার সাথে আবারও কোন এক সময় আমার দেখা হোক। আরণ্যক তখন বলে, তুমি খুব নিষ্ঠুর রোশনাই, তোমাকে দেখে আমার খুব খারাপ লাগে সব সময়, তুমি এরকম কথা কেন বলো? একটা কথা মনে রাখবে যে আমি সব সময় তোমার সাথেই আছি, কোন বিপদে পড়লে তুমি কিন্তু আমাকে জানাতে ভুলো না, ফোনে তুমি আমাকে জানাবে তো রোশনাই। রোশনাই বলে, আমি হয়তো জানাবো কিন্তু আর হয়তো কোন বিপদ হবেও না। রোশনাই এর কথা শুনে আরও হাসতে থাকে আর বলে, বেনারসে অনেক ঝামেলা হয়েছিল তোমাকে নিয়ে, তুমি ফিরে গেলে আবারও অনেক ঝামেলাই হতে পারে। রাজেশ ভাই তোমাকে এত সহজে ছেড়ে দেবে না, সেটা আমি খুব ভালো মতন জানি। আমি তোমাকে বলছি এখনও সময় আছে, ভালো করে ভাবনাচিন্তা করে এগো, সামনের পথটা তোমার জন্য অতটাও মসৃণ হবে না, বাকিটা এবারে তোমার সিদ্ধান্ত। রোশনাই তখন বলে, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। আমার তো মনে হয় আমি এই লড়াইটা জিততে পারবো, আর রাজেশ ভাই এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে আর আপনি তো আমার প্রোটেকশনের ব্যবস্থা করেছেনই, তাহলে অত ভয় পেয়ে কি লাভ আছে? আরব বলে, তবুও তুমি সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো। আরণ্যককে রোশনাই বলে, আপনি তো সামনেই বিয়ে করবেন, আপনি হানিমুনেও যাবেন গরিমা দিদিকে নিয়ে, কখনো যদি মনে হয় আপনি কিন্তু অবশ্যই বেনারস আসবেন। স্যার তাহলে আমার খুব ভালো লাগবে। আরও লোক বলে, নিশ্চয়ই যাব, তুমি যখন বলছো কেন যাব না, আর তুমি এসব নিয়ে ভেবো না, সব ঠিক হয়ে যাবে, আমি তোমার সাথে আছি। প্রশ্নই তো বুঝতে পারে যে আরণ্যক চলে যাচ্ছে, আর্যকের সাথে আর দেখা হবে কিনা জানি না, তাই রোশনা এরও খারাপ লাগে। তার মধ্যেই চলে এসেছে ছোটু। ছোটু এসে রোশনাই এর হাতে একটা প্যাকেট তুলে দিয়ে বলে, এই যে রোশনাই, এই প্যাকেটের মধ্যে কিছু খাবার আছে, তুমি এটা খেয়ে নেবে। রোশনাই তখন বলে, ছোটু তুমি কি করেছো বলতো, এখানে এতটা খাবার রয়েছে, আমি কি এতটা খাবার খেতে পারবো? ছোটু তখন বলে, কেন পারবে না বলতো, তুমি পারবে না তো কে পারবে? অবশ্যই তুমি পারবে। আমার দেখো, একটা কথা মনে রেখো, তোমার এই ছোটু না সব সময় তোমার সাথে আছে, কেন চলে যাচ্ছ? রোশনাই তোমার জন্য খুব খারাপ লাগছে, ছোট নিজের মেয়ের মতোই ভালোবেসেছিল রোশনাইকে, তাই খুবই কান্নাকাটি করতে থাকে। রোশনাই তখন বলে, আচ্ছা তোমরা যদি এভাবে নাকাটি করে আমাকে বিদায় দাও তাহলে আমার কতটা খারাপ লাগবে ভাবো তো। ছোটু তখন বলে, না না আর কাঁদবো না, সাবধানে যেও আর পৌঁছে গিয়ে ফোন করো। রোশনাই তো চলে যায়। আরণ্যক আর ছোটু দুজন মিলে খুব কান্নাকাটি করে। ছোটু তখন বলে, কিরে বাদশা, ওকে তোর কাছে রাখতে পারলি না, ওকে সেই ছেড়েই দিতে হলো, আমার যে খুব খারাপ লাগছে। তখনই আরণ্যক বলে, কি করব বলো ছোটু, আমার কাছে যদি ধরে রাখার অস্ত্র থাকতো তাহলে আমি ওকে নিশ্চয়ই ধরে রাখতাম। এর মধ্যেই সুরঙ্গমা কথা বলতে থাকে রাজেশ ভাইয়ের সাথে। রাজেশ ভাই বারবার করে একটা কথাই জিজ্ঞেস করে, ওই আরণ্যক আসবে না তো আপনি সিওর জানেন তো? কারণ এর আগেও অনেকবার প্ল্যান করেও কিন্তু সেই প্ল্যানটা ভেস্তে গেছে। সুরঙ্গমা বলে, আরে বাবা আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি তো নিজে বলছি যে এবারে আরক যাবে না, তাহলে তো এত ভয় পাওয়ার কিছুই নেই, তাই না? তখনই মনে মনে একটা কথায় রাজেশ ভাই ভাবে যে এই তোর্সনাই তোমাকে আবার এই বেনারসে ফিরতে হচ্ছে, এই বেনারস থেকেই তুমি চলে গিয়েছিলে, অনেক রকমের ঝামেলা আমি ফেস করেছি, এবারে আমি আর তোমাকে ছাড়ব না, হিসাব বুঝে বুঝে তোমাকে সমস্ত চারগুলো ফিরিয়ে দেব। এর মধ্যেই ছোটু বলে, তো এক রোশনায় তো চলে গেছে, এখন আমাদের বাড়ি ফিরতে হবে, এখন আর কান্নাকাটি করে কি বা হবে? এরপর আরণ্যককে নিয়ে ছোটু এর দিকে রওনা দিয়ে বাড়িতে চলে গেছে গরিমা। গরিমা এসেছে বলে কথা বলতে থাকে জাহ্নবী আর তনুশ্রী। তনুশ্রী তখন বলে, জাহ্নবী এই দেখো কে এসেছে, ওর জন্য কিছু খাবার টাবার নিয়ে এসো যাও। তখনই জাহ্নবী বলে, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। গরিমা বলে, না না আন্টি আমি কিছু খাবো না, আমি নিয়ে একটু দেখা করতে এলাম। রোশনাই কখন বেরিয়েছে? তখন জাহ্নবী বলে, ও তো ট্রেনেও উঠে গেছে, এতক্ষণে হয়তো অনেকটা রাস্তা চলেও গেছে, ফাইনালি জাপ জাপ করতে করতে এবার গেছে, এটা যে কি ভালো একটা খবর, তোমাকে আর কি করে বলে বোঝাবো? এরপর গরিমা বলে, সেটাই অনেক ঝামেলা হয়েছে, ওকে নিয়ে আর কোন ঝামেলা ফেস করতে হবে না, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। তনুশ্রী তখন বলে, বাড়িতে মিনি একটু কান্নাকাটি করছে, খাওয়ালে চুপ থাকছে, খাওয়া শেষ হয়ে গেলেই আবার কান্নাকাটি, এখন দেখা যাক ও কখন চুপ করে। তবে রোশনায়ের এই বাড়ি থেকে যাওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট ছিল, ও যদি এই বাড়ি থেকে না যেত তাহলে ঝামেলা দিন দিন বাড়তি কমতো না এর মধ্যেই। তখন গরিমা বলে, আচ্ছা আরণ্য নেই আন্টি? তনুশ্রী বলে, ও তো এখনও আসেনি, জাহ্নবী বলে চলে আসবে, তুমি বসো না, এখন থেকে তোমরা দুজন শুধু ভালো ভালো কথা বলবে, বুঝেছ? আর তোমাদের মধ্যে কোন মিডিলম্যান নেই? গরিমা বলে, হ্যাঁ মিডিলম্যান নেই আর আসবেও না, তবে আরণ্যককে রোশনাই একটা ট্রাপে ফেলতে চেয়েছিল, সেই ট্রাপ থেকে আরণ্যককে আমরা বাঁচিয়ে নিয়েছি। এর মধ্যে আরণ্যক চলে এসেছে। গরিমা তখন বলে, কি করছিলে তুমি এতক্ষণ? রোশনাই পৌঁছে গেছে তো ভালো করে। এরপর আরণ্যক বলে, না না এত তাড়াতাড়ি পৌঁছে যাবে, এখন তো ট্রেন চলছে, দেরি আছে।
এখন আপডেটটাই দেখছিলাম। এরপর গরিমা বলে, বাপরে, তুমি সারাদিন ওই আপডেট দেখে বেড়াচ্ছ? আরণ্যক বলে, সারাদিন কেন আপডেট দেখতে হবে, একবার দেখলেই তো বোঝা যায় ট্রেনটা কোথায় আছে। গরিমা বলে, বুঝলাম, শোনো একটা কথা, এবার থেকে না নিজেদের সম্পর্কটায় মন দাও এরকম ভাবে, আর ভেবো না, যত তাড়াতাড়ি পারবে সমস্ত কিছু এবারে শুরু করো কেনাকাটা। আর এর মধ্যেই তনুশ্রী বলে, গরিমা, বলছি তোমার বাড়ি থেকে তাও কতজন আসবে আশীর্বাদ করতে? তখন গরিমা বলে, ৫-০ জন মতন আসবে আন্টি। তনুশ্রী বলে, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, এখানে আমি কোন কম্প্রোমাইজ করব না, আশীর্বাদে যতজন নিয়ে আসতে হয় ততজনই তোমরা নিয়ে আসবে, কেমন? তখন জাহ্নবী বলে, ঠিক কথা। আরে গরিমা, চুপ করে রয়েছ কেন, বলো। গরিমা তখন বলে, আমি আর কি বলবো আন্টি, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই করুন। কিন্তু আরণ্যকের সাথে গরিমা যতই কথা বলার চেষ্টা করুক না কেন, আরণ্যক শুধু একটা কথাই ভেবে যাচ্ছে, যে রোশনাই এর ওখানে গিয়ে কি অবস্থা হবে, রাজেশ ভাইয়ের হাত থেকে বাঁচতে পারবে তো রোশনায় কোন ক্ষতি হবে না তো? এই সমস্তি বেশি বেশি করে ভাবছিল আরণ্যক। আর গরিমা বুঝতে পারে রোশনায়ের কথাই হয়তো চিন্তা করছে আরণ্যক, আর এটার জন্য গরিমারা অনেক বেশি মন খারাপ হয়ে যায়।